স্বাধীনতার সবচেয়ে বাজারজাতকরণ একমাত্র আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। এই আওয়ামী লীগের মতো দলকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হোক। কেউই চায় না যে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ রাজনীতি করুক তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত। আপনারা জানেন যে প্রায় 1400 এই দেশের 1400 ছাত্র জনতা হত্যার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টের পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টের যখন পতন হয়ে গেছে তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জনগণ মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন তার পরবর্তী সময়ে বাংলাদেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি সহ তারা সবাই সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারে নাই, সেটা তারা ব্যর্থ হয়েছে। আমরা মনে করি যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় জনগণের রায়ের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস এটা রক্তাক্ত রাজনৈতিক ইতিহাস। 2024 সালের জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ তার রাজনৈতিক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টিকে রাখবার জন্য যে অন্যায় করেছে জাতির সাথে, এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত আদতেও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার আওয়ামী লীগ রাখে না। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি একক আধিপত্য বিস্তার করেছিলেন আওয়ামী লীগের উপরে। আসলে আওয়ামী লীগ কি শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের? আওয়ামী লীগ ছিল বাংলা জনতার। সুতরাং তিনি একক আধিপত্য বিস্তার করেছেন, সেকেন্ড কোনো লিডার তৈরি করেন নাই। এমনকি তিনি বিগত যতগুলো ইলেকশন করেছেন প্রত্যেক ইলেকশন ছিল প্রশ্নবিদ্ধ। ভালো ভালো রাজনৈতিক ব্যক্তিদেরকে বাছাই করে নতুন রাজনৈতিক দল গঠন করা হোক। আওয়ামী লীগ নাম নিয়েই কেন থাকতে হবে? স্বাধীনতার সাথে সম্পৃক্ত বলে স্বাধীনতার ইতিহাসকে তারা ভুলুণ্ঠিত করেছে, স্বাধীনতার ইতিহাসকে তারা বিকৃত করেছে। স্বাধীনতার সবচেয়ে বাজারজাতকরণ একমাত্র আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। তাই আমি বলতে চাই, নাহিদ ইসলামের বক্তব্যের সাথে তো আমি একমত, আরও সংযুক্তি রাখছি এই আওয়ামী লীগকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন সংস্করণ আনয়ন করে অন্য নাম ধারণ করে ইতিহাস বিকৃতকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অন্য নাম ধারণ করে নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আমি আহ্বান করব। আর নাগরিক হিসেবে আমরা অবশ্যই চাই এই আওয়ামী লীগের মতো দলকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হোক, তারা যেন রাজনীতিতে কখনোই আর ফিরে আসতে না পারে। তো আমি চাই একজন নাগরিক হিসেবে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে। এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে রায় আসবে সেই রায়কে আমরা সাধুবাদ জানাবো। এবং এদেশে যারা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে, যারা এ ধরনের অপরাজনীতিতে বিশ্বাস করে, তাদের জন্য যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। ধন্যবাদ। বাংলাদেশের নাগরিক হিসেবে 5ই আগস্টের পরবর্তী সময় আমরা এর আগের যে অত্যাচার দেখেছি আওয়ামী লীগ সরকার কর্তৃক এবং জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে নৃশংসতা দেখেছি, তারপরে দেশের নাগরিক হিসাবে আমরা কোনোভাবেই নৈতিকভাবে এবং একজন বিবেকবান নাগরিক হিসাবে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারি না। সেক্ষেত্রে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে তার দল রাজনৈতিক কর্মকাণ্ড করবে না আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রে আমি নাগরিক হিসাবে আমি তাদের সাথেও একমত। এবং এটা শুধু নাহিদ ইসলাম বলেছেন এমনটা না, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, কেউই চায় না যে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ রাজনীতি করুক তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত। এক্ষেত্রে তারা যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এর আগেও তারা যে বিচার বহির্ভূত হত্যা করেছে, যে কি বলে প্রাইভেট ডিটেনশন ক্রিয়েট করেছে, আরবিট্রারি ডিটেনশন ক্রিয়েট করেছে, তার শাস্তি অবশ্যই পেতে হবে। এবং এক্ষেত্রে তাদের একটা দলীয় শাস্তি হবে। দলীয় শাস্তি হতে পারে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কখনো, এবং এক্ষেত্রে তাদের যেই নেতাকর্মীরা হত্যায় মদত দিয়েছে বা রসদ দিয়েছে বা যে কোনোভাবে সহযোগিতা করছে, তাদের সেই নেতাকর্মীদের ব্যক্তিগত শাস্তিও এখানে নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে বিএনপি 3 থেকে 4 মাস আগে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা এবং আওয়ামী লীগের বিচার কার্যের দাবি তুলেছে। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে যে আওয়ামী লীগ যে অন্যায় অপকর্ম করেছে এমনকি গণহত্যা চালিয়েছে, অবশ্যই সেটার বিচার খুব দ্রুত সময়ে হওয়া উচিত। এমনকি যে আওয়ামী লীগ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতা হত্যা করেছে, অবশ্যই সেটার বিচার সুনিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া উচিত।